আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে পবিত্র শুক্রবার। আমাদের মুসলমানদের জন্য একটা ছোটখাটো হজের দিন। তাই আমরা চেষ্টা করি এই দিনটাতে ভালো কিছু করার। জীবনে যা কিছু করেছি সেই সবকিছু ছেড়ে নতুন করে সুন্দর করে জীবন গড়ানোর এখনো অনেক সময় আমাদের হাতে আছে। আসলে সেই সময়টা আমাদের আর নষ্ট করা হয়তোবা উচিত হবে না। সপ্তাহের সব দিনগুলো আমরা ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। তাই চাইলেও অনেক কাজ করতে পারি না। এর মাঝে একটু, একটু করে কাজ আগায় রাখি। তবে শুক্রবারের জন্য এই কাজটা আমরা ফেলে রাখছিলাম গাছ লাগাবো বলে। জানি গাছ লাগাইতে যথেষ্ট সময়ের ব্যাপার এবং আমরা চাচ্ছিলাম গাছগুলো প্ল্যান করে রাখি। যেহেতু আমাদের এখানে ৬ শতকের মতো জমি আছে পারিবারিক এই গোরস্থানে। আমি চাচ্ছি এই পুরোটাই যেন একটা ফুলের বাগান হয়ে ওঠে। সবাই যেন এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে আসার জন্য যেন কারোরই ভয় কাজ না করে। ছোট বাচ্চারাও যেন এখানে যেকোনো সময় আসতে পারে। সেই জন্য এখানকার পরিবেশটা আমরা চেঞ্জ করতেছি। এর আগে আমাদের কলিজা থেকে কেউ চলে যায়নি, তাই হারানোর দুঃখটা জানতাম না। জীবনের প্রথম গেল এবং সেটা কলিজার সবথেকে বড় সম্পত্তিটাই আমাদের চলে গেছে। আমাদের জন্য সারাটা জীবন এই জায়গা ফাঁকা করে রেখে গেছে, যেটা পূরণ কেউ কোনোদিন করতে পারবে না। আজ তার জন্য করে আমাদের সবকিছু করা। এখন হাজার ব্যস্ততা থাকলেও তার জন্য সময় এক্সট্রা থাকবে, সবকিছু থাকবে। ও বেঁচে থাকতে যেমন আমাদের কাছে জীবনের সবকিছু ছিল, ও আজকে আল্লাহর কাছে চলে যেও ততখানতেই আমাদের কাছে মূল্যবান এবং তার থেকে বেশি। ওকে যে সময় নিয়ে ঘুরতাম বেড়াতাম, চেষ্টা করব ওই সময়গুলো ওকে এখানে দেওয়ার। ওর যেগুলো খাওয়ার পছন্দ ছিল সেগুলো আর সবার মাঝে খাইতে দেওয়ার। ওর পছন্দের গাছগুলো ওকে দেওয়া হচ্ছে, যেগুলো ও পছন্দ করে। ওর জন্য করে যেন আমাদের এখানকার পুরা পরিবেশ চেঞ্জ হয় এবং সবাই যেন এটা দেখে ভাই বোনের ভালোবাসা কাকে বলে, ত্যাগ কাকে বলে। আজকে ২৬ দিনের মতো হয়ে গেল আমার বোন আমাদেরকে ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে। এটা নামমাত্র যাওয়া, কিন্তু সে আমাদের সাথে আছে। প্রতিনিয়ত তার সাথে আমাদের কথা হচ্ছে, তাকে আমরা স্বপ্নে দেখছি আমাদের কাছে আসছে, খেলছে এবং তার জন্য করে আজকে আমার গ্রামের সব ভাই ভাতিজিরা আমাদের সাথে থাকছে। এদের মাঝে আমি আমার হুরায়াকে খুঁজে পাই। আমরা এখন গ্রামে আছি, অনেক ভালো আছি, সবসময় তার সাথে আছি। সে প্রথম দিন থেকে আজকে ২৬ দিন আমরা এখনো এখানেই আছি এবং প্রত্যেকটা রাতে কিন্তু আমরা তাকে পাহারা দিই। এই ঘন জঙ্গলের মধ্যে সারা রাতে যে আমরা কতবার আসি, ভোরের আজান পর্যন্ত বারবার আসা হয়, দোয়া পড়া হয়, দোয়া পড়ে চলে যাওয়া হয়। আমি হয়তোবা খুব বেশি কাছে এসে দাঁড়াতে পারি না, ১০ হাত দূরে দাঁড়াই, বাট অনেক একেবারে কাছে এসে বারবার গর্জিয়ারত করে। আমার বাবা ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং এখানে এসে কোরআন গর্জিয়ারত করতেছে এবং পুরো সিস্টেমটাই আমরা এখানকার চেঞ্জ করছি। আমি জানি না যে কেউ মারা গেলে কতখানটি কি করে। আমি আমার ৩০ বছর বয়সে এরকম মৃত্যু দেখি নাই যে কারো চলে যাওয়ার পরে তার জন্য এত কিছু করা হয়। হয়তোবা কান্নাকাটি করে মানুষ শেষ করে ফেলে। হ্যাঁ, আমি অনেক শক্ত, কিন্তু আমি এতটাই শক্ত ভালো কিভাবে সারা জীবন বাসা যায় এবং সেটা ধরে রাখা যায় আমি জানি এবং সব সময় আমি আমার ছোট ভাই এবং বোনকে এগুলো শেখাইতাম। আজকে বোনটা চলে গেছে, আজকে আমরা সবাই পাগলের মতো হয়ে গেছি তার জন্য। এমন বাবা কোথায় আছে সারাটা দিন মেয়ের কবরের পাশে, ভাই সারাদিন কবরের পাশে, আমরা সারাটা দিন প্রত্যেকটা আত্মীয়স্বজন তার কবরের পাশে। আমার বান্ধবী প্রীতি রিতা এখানে আছে, কারোর কোনো ভয় নাই। আমার ছোট ছোট ভাস্তি ভাস্তারা সারাটাক্ষণ এখানে এসে দৌড়া জাপা খেলা করতেছে। এর আগে আমাদের এই ভিটামাটিতে কেউ কখনোই আসতো না, শুধু মারা গেলে মানুষকে এখানে রেখেই চলে যেত। আজ হুরের জন্য আমরা এখানে বসত বাড়ি বানায় ফেলছি। ৫ ওয়াক্ত আমার বাবা নামাজ পড়ে সেখানে কোরআন পড়ে, গর্জিয়ারত করে। আমরা তো সবসময় পড়ছি, সবসময় দেখছি, মনে হচ্ছে এটাই আমাদের বাড়ি। আর মৃত্যুর জন্য ভয় নেই, মনে হচ্ছে কখন চোখটা বন্ধ করব আর হুরের কাছে আমরা চলে যাব। এই অপেক্ষায় আমার পুরো পরিবার।